এইভাবে আমরা আরও কিছুটা রাস্তা চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের খুব কাছে, ডিভিসি দামোদর ভ্যালি প্রকল্প। এটা আমি জিওগ্রাফি বইতে যতটা পড়ে আনন্দ পেতাম তার থেকে অনেক বেশি আনন্দ পেয়েছিলাম যখন আমি চোখের সামনে এই ডিভিসির এই ড্যামের ওপরে দাঁড়িয়েছিলাম। ডিভিসির আন্ডারে অনেকগুলো ড্যাম পড়ে, যেমন মাইথন, পাঞ্চেত, এই সমস্তগুলো এই এরিয়ার ঢোকার সময় বা ঘুরতে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন। দেখুন দুপাশে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা কিন্তু একদম মানে কোনো ব্যাকাতারা কিছু নেই, সোজা রাস্তা। আর আমাদের গাড়ি ছুটে চলেছে। মানে দুপুর হয়ে গেছে তখন, মোটামুটি 12:30টার কাছাকাছি, 1:45 12:30 হবে। এইবার আমরা পৌঁছে গেছি দামোদর নদের ওপরে। কি সুন্দর দামোদর নদ, কত বড় দেখে মনে হচ্ছিল যেন একজন উদার মনস্ক পুরুষের মতো নদ বলা হয়। কেননা এই দামোদর নদে এত জলরাশি, সেই জলকে আটকে রেখে টারবাইনের চাকা ঘুরিয়ে পরে বিদ্যুৎ তৈরি করা হয়, আর সেই বিদ্যুৎ পশ্চিমবঙ্গে সমস্ত জেলায় জেলায় সাপ্লাই করা হয়। সেই জন্য এই নদ নদের কাছে আমরা প্রচণ্ডভাবে উপকৃত। কি অপূর্ব দৃশ্য দেখুন। কোনো মানে এই যে দৃশ্য আমি দেখলাম, যে কোনো লাখ টাকা দিয়ে আপনারা ট্রাভেল করে আসুন যে কোনো জায়গায়, এই স্বল্প মূল্যে গিয়ে এখানে পৌঁছে আপনি এত দুর্মূল্য দৃশ্য দেখতে পাবেন যেটা তুলনা করাই যায় না। এত সুন্দর চারিদিক। নদের মধ্যে কোথাও কোথাও ছোট ছোট নৌকো চলছে, আর এই যে সবুজ ঘাসগুলো, এই নৌকোগুলো পাড়ে বাঁধা রাখা আছে। ছবিতে আমরা প্রায়ই এরকম ধরনের দৃশ্য মানে আঁকতে দেখি শিল্পীকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা যেহেতু গ্রামের দিকে, এখানে আশপাশে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে, তো গ্রামের ছেলেপেলেরা এখানে এসে মানে যখন যাত্রীরা এর ওপর দিয়ে যায়, তারা কিছু ব্যবসা করার চেষ্টা করে, বাণিজ্য করার চেষ্টা করে। কিছু ছোট ছোট দোকান রয়েছে। এছাড়া আমার একটা জিনিস খুব ভালো লেগেছে এখানে, সেটা হচ্ছে যে একজনকে দেখছিলাম মানে একটা সরু পাতার মতন কিছু একটা পাতা দিয়ে বুনছিল। কি যে বুনছিল জানি না, কিন্তু খুব নিখুঁত বুনন, একদম মানে বলার না। তো এদের তো কোনো ট্রেনিং নেই, যদি ট্রেনিং পেতো এরা তাহলে অনেক ওপরে উঠতে পারতো। দেখুন না, আমরা কিছুই করতে পারলাম না, কিন্তু ভিক্ষে করছিল না। ও বলছিল যে এই জিনিসটার বদলে আমাকে 20 টাকা দাও। কিন্তু আমার মনে হলো এই জিনিসটা কিন্তু 20 টাকার মূল্যের নয়, অনেক বেশি মূল্যের। এত সূক্ষ্ম বুনন, অপূর্ব সুন্দর, সহজে দেখা যায় না। এই তো এখানে হস্তশিল্প মেলা কত কিছু হয়, কিন্তু এই ধরনের শিল্পীদের একটু গড়ে তোলার চেষ্টা কোথায়, কাউকে তো করতে দেখি না। তো এরা হচ্ছে শিল্পী। এই যেখানে তারকাটার বেড়া, ডিভিসির এই নদীর বাঁধের ওপরে, সেই বেড়ার ওপারে অপূর্ব দৃশ্য, সেটা আমি দেখাতে পারলাম না। কেননা আমার তো অত বড় সেলফি স্টিক নিয়ে আমি যাইনি, হাতে করেই ছবিগুলো তুলেছি। ওপারে অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা বিরাট বড় পার্ক, সেই পার্কে অনেক কিছু আছে, এটা অনেক দূর পর্যন্ত ছড়ানো। যারা রোড দিয়ে ট্রাভেল করে আসবেন তারা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন। অপূর্ব, যেমন সুন্দর রাস্তা, তার নিচে দামোদর নদী, আর তার আরেক পাশে রয়েছে মানে যে দিকটায় ড্যাম, মানে যেখানটা আর কি আপনার এই ড্যামের অপোজিট, মানে নদীর উল্টো দিকটায় সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটা। ভেবেছিলাম হিন্দিতেই করব, কিন্তু এত সুন্দর জায়গা, মনটা এত মুগ্ধ হয়ে গেল, এডিট করার সময় না এই ভয়েসটাকে মিউট করে দিয়েছি, তাই বাংলাতে বলছি। আমার খুব ভালো লেগেছে। আমি এত ক্লান্ত ছিলাম, এতটা রাস্তা জার্নি করেছিলাম, আর সেরকমভাবে না ব্রেকফাস্টটা আমি করতে পারিনি। অত সব কচুরি ফচুরি এত কিছু খাওয়াটা খুব মানে আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। তো তারপর যখন আমি এখানে পৌঁছেছি, এত সুন্দর দৃশ্য দেখেছি, আমার এত ভালো লেগেছে। আমি নেমে অনেকটা দূর হেঁটে দেখেছি, সাইডে রাস্তার দুপাশে বেশ মানে মানুষজন
নোংরা তো করতে পারলে খুবই খুশি হয়, তারা যতটা পারে কোনো সুন্দর জায়গাকে কুৎসিত করার চেষ্টা করে। এই প্রচেষ্টাগুলো খুবই খারাপ আমার লাগে, খুবই কষ্ট হয়। প্রকৃতি মা আমাদের ঢেলে উপহার দিয়েছেন, কিন্তু সেই সমস্ত সম্ভারকে আমরা পায়ের তলায় কেন যে ছুঁড়ে ফেলি সেটা আমি বুঝে উঠতে পারি না। তো যাই হোক, কিছু করার নেই, আমার একার প্রচেষ্টায় কোনো কিছুই হবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে এখানে সিকিউরিটি গার্ডও রয়েছে, আর যারা আর কি এই যে মোটামুটি যারা ভেন্ডার্স, যারা বিক্রি করছে, তারা কিন্তু বেশ নিয়ম অনুযায়ী করছে, তারা নোংরা করছেন না। কিন্তু এই যারা আর কি ঘুরতে আসছে তারাই এই সমস্ত কিছু বোতল ফেলে রাখা, প্লাস্টিকের প্যাকেট ফেলে রাখা, চিপসের প্যাকেট ফেলে রাখা, এই সমস্ত কাজগুলো করে থাকে। আর যে কোনো সুন্দর ঘোরার জায়গা, একটু সুন্দর জায়গা হলেই মানুষ কেন যেন ব্যস্ত হয়ে পড়ে, কত তাড়াতাড়ি সেই জায়গাটাকে একটা কুৎসিত রূপান্তর করতে পারে, কত তাড়াতাড়ি ওই অংশটাকে একটা খুব নোংরা করে তুলতে পারে। তো যাই হোক, এই জায়গাটা আমি দেখতে পেলাম, ভূগোল বইয়ের পাতায় জীবন্ত হয়ে উঠলো আমার চোখের সামনে। আর সেই সময় ভূগোল বই জিওগ্রাফি বই পড়তে এতটাই বাজে লাগতো, এই সমস্ত জিনিসগুলোকে মনে হতো ইটকাঠের কতগুলো বিল্ডিং মাত্র, কিন্তু বাস্তবে প্রকৃতি মায়ের যে অবদান সেটাকে আমি চোখের সামনে দেখতে পেয়েছি। তখন মনে হলো আমার চোখটা থেকে সার্থক। নীল নদীর জল ওপর দিয়ে রাস্তা বানানো হয়েছে, টারবাইনের চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, সেই জলবিদ্যুৎ পশ্চিমবঙ্গে রপ্তানি করা হচ্ছে। আর এখানে অনেক এর পেছনে ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে। সেই সমস্ত কিছু বাস্তবায়ন করার পেছনে আমাদের সরকারের পরিকল্পনা। আমরা প্রচণ্ড ভীষণভাবে ঋণী এই সমস্ত কিছুর জন্য। আর যাই হোক, দামোদর নদের দেখা পেলাম, দামোদর নদকে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এর আগেও আমি আরও আমার ভিডিওতে আমি দেখিয়েছি নদ আর নদীর মধ্যে পার্থক্য এটাই যে নদে প্রচুর জলধারা থাকে আর নদীতে সেটা থাকে না। নদী কম্পারেটিভলি একটু ছোট হয়, ন্যারো হয়, এতটা জলরাশি থাকে না। তো দামোদর নদ বা ডিভিসি থেকে আবার আমরা চলতে শুরু করলাম। এবার আমরা পৌঁছে যাব পুরুলিয়ায় আমাদের যে হোটেল, সেই হোটেলে যেটা আমরা বুক করেছিলাম সেটা এমন কিছু এই সময়টায় ভিড় ছিল না, খুবই সুন্দর সুব্যবস্থা। সেটা আমি পরের ভিডিওতে আবার শেয়ার করব। অল্প কিছু ট্যুরিস্ট ছিল, তো তার পরীক্ষা শেষ হয়ে গেছে, এমন কিছু পেরেন্টস ওখানে এই সময় ঘুরতে বেরিয়ে পড়েন। তো তা মানুষ আজকাল একটু কাছে পিঠে কম খরচে ঘুরতে যাওয়া যায় এমন জায়গায় খোঁজে। তো আমার তো এই যে উনি মহাশয় কি সুন্দর বুনছেন, আমরা একটু অপেক্ষা করে গেলাম, পুরো বুনন কমপ্লিট হলো, ওর 20 টাকা ওকে দেওয়া হলো। আচ্ছা, এই 20 টাকা ওর কাছে মহামূল্যবান, কিন্তু এটা ভিক্ষে করে নেয়নি। এটা ভেবে আমার খুব ভালো লেগেছিল, কারণ ইউজুয়ালি কী হয়, কোনো কিছুর বিনিময়ে না এমনি টাকা চাওয়ার একটা জেনারেল টেন্ডেন্সি দেখতে পাই। তো সেটা এই ছেলেটার মধ্যে ছিল না, ও অনেকক্ষণ ধরে বসে এটা বানিয়েছিল। তো আমরা একটু ব্রেক নিয়েছিলাম, গাড়ি চালাতে স্বাভাবিকভাবে খুবই ক্লান্ত লাগে। তো তারপর গাড়িতে বসে থাকতেও বেশ একটা শরীর ব্যথা করতে থাকে, একটু বাইরে বেরিয়ে হাঁটাচলা করলে অনেকটা এনার্জি পাওয়া যায়। আমি তো গাড়ি চালাইনি, কিন্তু আমি বসেছিলাম, তবুও দেখুন কি সুন্দর বানিয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। আমি এই কয়েকটা ভিডিও বাংলাতেই করব, কারণ আমার কেন যেন মন চাইছে যে আমি একটু বাংলাতেই বলি। পশ্চিমবঙ্গ বাংলার একটা জেলা, তো বাংলা ভাষায় বললে, আমিও যেহেতু বাঙালি, তো আমার একটু আনন্দ হবে বেশি। নর্মালি আমার চ্যানেলে আমি হিন্দিতে ভিডিওগুলো আপলোড করি, কুকিং ভিডিওস, সেগুলো আমি হিন্দিতেই করি, কিন্তু আজকে আমার এই ভিডিওটাও বাংলায়, আমি ইচ্ছে আছে পুরুলিয়ার পুরো সিরিজটাই বাংলাতেই করব। পুরুলিয়ার পুরোটা আমরা ঘুরতে পারিনি, তো যেটুকু ঘুরেছি এইবার সেটুকু। আমরা অনলি 1 নাইট স্টে করেছিলাম, ঠিক আছে। এই যে দেখছেন সোলার প্যানেলগুলো চার্জিংয়ের জন্য এখানে রাখা আছে, পুরো দিন চার্জ হবে, তারপরের থেকেই তাপ বিদ্যুৎ, আর সেই বিদ্যুৎ দিয়ে এই যে ডিভিসি হচ্ছে এখানে যে আপনার এখানে যে জায়গা, ভেতরে যে কোয়ার্টার্স বাগেরা স্টাফদের থাকার জায়গায়, সমস্ত জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর
ব্যাস ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, এটাও আরেকটা মাধ্যম। আর যেহেতু এখানে গরমকালে বেশ কড়া রোদ্দুর মানে ওঠে, মানে তাপমাত্রা অনেকটাই বেশি থাকে, তো তাপ বিদ্যুৎ মানে সোলার যে প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করাটা খুবই সহজ। এই অপূর্ব দৃশ্য আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না। আর আশা করি আবার আপনাদের সাথে পরের পুরুলিয়া ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।